দিন ক্ষণ মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমাদের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন, আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে আল্লাহ শুধু মানুষ রূপে এসে দুনিয়াদারি করার জন্য নয়, আমাদের কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি সেটা আমরা নিজেরাই ভালো জানি, আল্লাহ জানেন এবং আমরা নিজে জানি। আমার দায়িত্ব, আল্লাহ আমাকে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বলে সর্বশ্রেষ্ঠ মাখলুক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি সেটা আমি নিজে জানি, আবার আল্লাহ জানি। সুতরাং প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা মানুষ তার নিজের দায়িত্বের উপর জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। একজন মানুষও তার দায়িত্ব, তার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছে সেই বিষয়ে হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে নাকি এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন মুদ্দাসসিরের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষ নিজ নিজ কর্মের জন্য দায়ী। তার কর্মের জন্য অন্য কাউকে দায়ী করা হবে না, অন্য কাউকে অভিযোগ করা হবে না। তার নিজের দায়িত্ব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, তোমার উপর আমি দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপর নামাজের 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপর রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপর পরিবারের দায়িত্ব দিয়েছিলাম, তুমি পরিবারের কর্তা, তুমি পরিবারের বড় ভাই, তুমি পরিবারের স্বামী, তুমি পরিবারের কর্তা, তোমার উপর এই দায়িত্ব ছিল, সমাজের দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল, পরিবারের দায়িত্ব ছিল, গোটা বিশ্বের দায়িত্ব ছিল। তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো, আমি রব্বুল আলামিনকে তুমি জবাব দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি পরিবারের কর্তা, আমি সমাজের কর্তা সর্দার, আমি উপজেলা কর্তা, আমি বিভাগীয় কর্তা, আমি রাষ্ট্রের কর্তা, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি যে জায়গায় আমি আমার দায়িত্ব যতটুকু, আমি একটা অফিসের বস প্রধান, আমার আন্ডারে অনেক কর্মচারী রয়েছে, আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি, আমি সমাজের একজন চেয়ারম্যান, আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, আমি এই সমাজের সর্দার, আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি, আমি এই মসজিদের খতিব, আমি এই মসজিদের কতটুকু দায়িত্ব পালন করেছি, আমি পরিবারের কর্তা, আমি আমার পরিবারের যারা আমার অধীনস্থ ছিল, আমার সন্তানরা ছিল, আমার স্ত্রী ছিল, আমার যারা অধীনস্থ আমার উপর ছিল দায়িত্ব, আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কেউ কারো অধিকার থেকে, কেউ কারো দায়িত্ব অবহেলা করে আল্লাহর দরবার থেকে পার পেতে পারবে না। সবাইকে তার দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। আপনি একটা চাকরি করেন, আপনার উপর আপনার বস সরকার বলেন, আপনি যেই কোম্পানি চাকরি করেন, আপনার চাকরি আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর, বাৎসরিক জুন টু জুন বাৎসরিক থেকে হয়, হিসাব নিকাশ হয়। আপনি যদি আপনার দায়িত্ব যথাযথভাবে যে আপনার বসকে কী করতে না পারেন, বুঝাই দিতে না পারেন, আপনার নামে বিভাগীয় মামলা হবে, আপনি অযোগ্য বলে কি হবে, গ্রহণযোগ্য হবেন, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে আপনার বস কি হবে, আপনার বস আপনাকে বরখাস্ত করার জন্য আপনার পর কি হবে, চড়া হবেন। সুতরাং দুনিয়াবি নিয়ম অনুযায়ী একজন মানুষ যখন কোনো কাজ করে থাকেন, আপনি যখন আপনার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পারবেন না, আপনি যখন দায়িত্বের মধ্যে অবহেলা করবেন, আপনাকে বরখাস্ত করা হচ্ছে, দায়িত্ব থেকে অবসর দেওয়া হচ্ছে, আপনাকে ছাঁটাই করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে কিছু দায়িত্ব দিয়েছি, অতএব তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে আমাকে কিয়ামতের ময়দানে বুঝাই দিতে না পারলে তোমার উপর কঠোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিয়ে থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকের উপর প্রত্যেকের কি রয়েছে, দায়িত্ব রয়েছে।